অবশ্যই একটা তালি বাজে না, আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো, তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো, আমাকে কষ্ট দিয়েছো। আর বাট তোমার সাথে আসল কষ্টটা তুমি কষ্ট দিয়েছো সেটা রিয়েলাইজ হয়েছে তো নাকি? হ্যাঁ রিয়েলাইজ হয়েছে তোমাকে কষ্ট দিয়েছি, আর তুমি রিয়েলাইজ করেছো তুমি যে আমাকে কতটা কষ্ট দিয়েছো, হ্যাঁ, তুমি তুমি আগে যে শেষ করো দ্বিগুণ তারপরে কষ্ট দিয়েছো সেটা কি রিয়েলাইজ করেছো তুমি? আচ্ছা ও শেষ করো আগে, আচ্ছা হ্যাঁ। যাই হোক, একজন করে শেষ করি, তারপর আরো যদি প্রশ্ন থাকে আপনাদের আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো। আর আজকে আপনারা সবাই না, ও শেষ করুক, আমি বলি তারপরে জি question। বলেন বলেন। না, কোশ্চেন পরে। আচ্ছা কোয়েশ্চেন পরে যাই, কোয়েশ্চেনে পরে যাই। আমরা এখন হচ্ছে কেসটা নিয়ে আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলে আসছি, আমরা কেসটা খুব শীঘ্রই মানে আইন প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়ায় আমরা এটা শেষ করব। কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব। আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন, আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, ভালো কিছু আসবে। আচ্ছা কোশ্চেন পরে আমি বলি। তো যেটা হয়েছে যে আপনারা তো সবাই জানেন মামুন আসলে বেশি ফোকাস করলো মামলাটার দিকে, বাট আমি বেশি ফোকাস করব হচ্ছে যে মামলার রুট কজটা। মামলা কখন হয়? যখন আসলে কোনো একটা অপরাধ সংঘটিত হয় বা কোনো একটা ক্রাইম, কোনো একটা দোষ, কোনো একটা ত্রুটি সংঘটিত হয় ইচ্ছাকৃতভাবে, তখনই কিন্তু একটা মামলা হয়ে যায়। তো মামুন আমাকে কষ্ট দিয়েছে, মামুন আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কষ্টের মধ্যে রেখেছিল সারা 4 বছর ভালোবাসার পরে। তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল। তো একটা স্টেজে 1 বছর পরে যখন মামুন আমাকে বলল যে না, ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ তারপর বলুন। হ্যাঁ, ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে। ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে। মাসুদ ভাই মানে আমি এখনো বলছি, আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে, আমি লেলার কাছে দুঃখিত। লেলা ওরও কিন্তু সময় দিতে হয় ওর ব্যক্তিগত জীবনে, সো ওরও কিন্তু যেতে হয় ডেটে, কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়, ওরও একটা হ্যাসেল আমারও একটা হ্যাসেল, আমারও কোর্টে দৌড়াদৌড়ি করতে হয়। সো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা তুমি এটা আপোষ করে ফেলো, আমাদের মধ্যে নিজেরা নিজেরা সর্ট আউট করে ফেলি, নিজেরা যেভাবে সমাধান করা যায়। সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম। মাসুদ ভাইয়ের বার্থডে ছিল গতকালকে, মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো। মাসুদ ভাই কথা বলে দিল, আমাদের মাঝখানে সবকিছু বলে দিল। তারপর আমরা কথা বললাম, ও বললো যে ঠিক আছে তুমি সরি বলবা, তুমি রিয়েলাইজ করছো যেহেতু তুমি সরি বলো, তাহলেই হলো, আমার আর কিছু লাগবে না, আমি মামলা তুলে ফেলতেছি। তুমি কি আসলে রিয়েলাইজ করেছো? হ্যাঁ আমি রিয়েলাইজ করেছি যে তুমি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলাই ক্ষমা করে দেন আমরা যত রকম তো অপরাধ তুমি করি না আগে কেন। ক্ষমাটা চাও না হ্যাঁ, এখন? তো মামুন তো আমার ভালোবাসার মানুষ। ও ও যদি আমার কাছে সরি বলে, এটা তো আমি সবসময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ, আর কিছু লাগবে না, আমি আর কিছুই চাই না। ওর সরিটাই এনাফ, ওর রিয়েলাইজেশনটা এনাফ। এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারোর সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে, এটাও সে রাজি হয়েছে, হয়েছে না? হুম। তো আমি যেহেতু সব